2012 সালে লন্ডনের একটি মসজিদে এক মৃত ব্যক্তির জানাজা অনুষ্ঠিত হচ্ছিল। জানাজায় অনেকের সাথে সেই মৃত ব্যক্তিটির এক আত্মীয় এসেছিল। বয়স ঠিক 19 থেকে 20 হবে যুবক। কিন্তু ওই আত্মীয় লোকটি জানাজা না আদায় করে কানে হেডফোন দিয়ে গান শুনছিল। ঘটনাটি মসজিদের ইমাম সাহেবের চোখে পড়ল। সে ওই যুবককে এটা করতে নিষেধ করলো এবং বলল, আল্লাহকে ভয় করো এবং যে মারা গেছে তার জন্য দোয়া করো। কিন্তু যুবকটি সে লোকটি বলল, এখনো তো আমি যুবক, আর এখন তো আমার আনন্দ ফুর্তি করার সময়, আল্লাহর পথে চলার জন্য তো বাকিটা জীবন এখনো পড়ে আছে। এমন অবস্থায় ইমাম সাহেব ছেলেটিকে আরো কিছু না বলে চলে গেলেন। এর বেশ কয়েকদিন পর সেই মসজিদে আরো একটি জানাজা নামাজের জন্য মৃত লাশ এলো। ইমাম সাহেব যখন লাশটির কাপড় সরিয়ে মুখ দেখতে গেল, তখনই তিনি বেশ অবাক হয়ে গেলেন, কেননা এই লাশটি হলো সেই যুবক ব্যক্তিটির, যে কিনা কানে হেডফোন দিয়ে তার সাথে কথা বলছিল। মানুষের মৃত্যু এমন এক বিষয় যা কাউকেই আগে থেকে বলে আসে না। ঘড়ির কাঁটা হয়তো ইচ্ছে করলে এদিক ওদিক করা যাবে, কিন্তু আল্লাহর নির্ধারিত মৃত্যুর ফরমানা এক সেকেন্ডেও এদিক ওদিক হবে না। সত্য মানুষ সুবহানাল্লাহ আল্লাহ তাআলা সত্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য এই নিছক দুনিয়ার পরীক্ষা ক্ষেত্র, সত্য জান্নাত ও জাহান্নাম। মহান আল্লাহ আমাদের বুঝ দান করুন, আমরা যেন দুনিয়া থাকা কালীন তার পথে চলতে পারি এবং ঈমানের পথে মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক দান করেন। সকলে বলি আমিন।